হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম আলী মাকাম কারবালার ময়দানে যখন শহীদ হয়ে যায়, ওই কারবালার ময়দানে ইমামের বুকের মধ্যে তীর মারছে, 22টা তীর মারছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই তীরের আঘাত, তরবারির আঘাতের পরে ওই শিমন নামক লোকটা ওনার পিঠের মধ্যে উঠা বসছে। ইমাম হুসাইন বলছে, আমার গলার মধ্যে তারা কতবার তরবারি দিয়ে আঘাত করছে, তরবারি তাদের হাত থেকে পড়ে যায়, তরবারি দিয়ে আমি ইমাম হুসাইনের গলা তারা কাটতে পারে না। আমি জিজ্ঞাসা করছি, কারণটা কি জানো? কারণটা কি জানো? এই গলার মধ্যে তরবারি দিয়ে কাটতে পারবা না, এই গলার মধ্যে রাহমাতুল লিল আলামিন দিনে রাইতে চুম্বন করছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী, তিনি বলেন, আমি সকালবেলা একবারে শীতের সকালবেলা মসজিদে কুবা রাস্তা ধরে রওনা করলাম। রওনা করার পরে আমি মসজিদে কুবার মধ্যে প্রত্যেক সোমবারে 2 রাকাত করে নামাজ আদায় করতাম। নবীজি যে 2 রাকাত নামাজ প্রত্যেক সোমবারে মসজিদে কুবার মধ্যে আদায় করতেন, এরপরে আমার আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, এই কুবা মসজিদের মধ্যে কেউ যদি মাত্র 2 রাকাত নফল নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে একটা কবুল মকবুল উমরা হজের সওয়াব দান করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলে, জগতের আমার উম্মতের দলেরা, আমি নবী রওনা করলাম কুবা মসজিদে 2 রাকাত নামাজ আদায় করে। আমি নবীজি যখন মদিনার দিকে রওনা করে চলে আসব, আমি নবীজির মনের মধ্যে আমার কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার জন্য আমার মনে একটু মায়া লাগা গেল। নবী আমার ডাক দিয়া বলে, আমার শুধু ফাতেমার জন্য মায়া লাগে নাই, আমি দয়াল নবীজির কলিজার টুকরা 2 জন নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমার মনের মধ্যে একটু মায়া লাগলো। রহমতের নবী বলেন, উম্মত আমার, আমি রওনা করলাম মসজিদে নববীর আগে। আমি নবী খাতুনে জান্নাতের ঘরের দরজার মধ্যে গেলাম। আমি যে সেখানে সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে। সালাম দেওয়ার সাথে সাথে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা আমার জন্য ঘরের দরজাটা খুলে দিয়ে হালা ওয়া সাহালান মারহাবান বলে স্বাগতম জানাইলেন। আমি সেই ঘরের মধ্যে প্রবেশ কইলাম। আমি আমার খাতুনে জান্নাত ফাতেমাকে আমার সামনে ডাক দিলাম, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে আমার সামনে ডাক দিলাম। আমি ডাক দেওয়ার সাথে সাথে আমার ফাতেমা এবং মৌলা আলী আমার সামনে আগমন করলেন। নবী আমার বলেন, আগমন করার সাথে সাথে আমি কি করলাম জানো? মিরতুম মুরাহালুন مرحل من شعر أسود فجاء الحسن بن علي فدخله ثم جاء الحسين بن حسين فدخله معه ثم جاءت فاطمة فدخلها ثم جاء علي فدخله ثم قال إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। আমি আমার ওই চাদরের নিচে ডাক দিলাম, ও হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার এই কালো রঙের চাদরের নিচে তুমি প্রবেশ করো। নবী বলেন, আমি ডাক দিলাম, ও হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি আমার এই চাদরের নিচে প্রবেশ করো। মাঝখানে আমার দয়াল নবী ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহর নবী বলেন, আমি ডাক দিলাম, ও আলী ও ফাতেমা, তোমরা আমার চাদরের নিচে প্রবেশ করো। এবার আমি আমার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলাম, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত। আমি নবী আল্লাহর কাছে দোয়া করতে দেরি গো, আমার আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে দিয়েছে। বন্ধু আমার, হাবিব আমার, দোস্ত আমার, আপনার যারা বংশধর, আপনার যারা আহলে বায়াত, আমি আল্লাহ তাআলা এদের থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু অপবিত্রতা দূর করে নাই রে আমার মুসল্লিরা, আল্লাহর নবী বলেছে, আমার এই আহলে বায়াত হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মতো। নূহ নবীর জামানায় প্লাবন হওয়ার কারণে যারা যারা নূহ নবীর নৌকার মধ্যে উঠেছে তারা বেঁচে গেছে, যারা উঠে নাই তারা বাঁচে নাই। আমার উম্মতের মধ্যে যারা যারা আমার আহলে বায়াতকে ভালোবাসবে, ইমাম হাসান আর হোসেনকে ভালোবাসবে, আমি নবী ঘোষণা করে দিলাম, এরা নূহ নবীর নৌকার মতো তারা বেঁচে যাবে, তারা মুক্তি পেয়ে যাবে। আমার আহলে বায়াতের মোহাব্বতের কারণে, ভালোবাসার কারণে আল্লাহ তাদেরকে জান্নাত প্রদান করবে। জোরে সোরে পড়ি সুবহানাল্লাহ। নবী আমার বলে, দুনিয়ার মানুষ শুধু তাই নয়, আল্লাহর নবীর মুসনাদে আহমদের মিশকাতুল মাসাবির 573 নাম্বার পৃষ্ঠার
মধ্যে একটা হাদিস বর্ণনা, আল্লাহর নবীজির প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি একবার ইরাকের জমিনে সফরে যাওয়ার কারণে ইরাকের মানুষ আইসা আমার হজের মাসালা জিজ্ঞাসা করছে। হজের মাসালা একটা আইসা আমার জিগায়, হুজুর আপনার কাছে জানতে চাই, আমাদের সাথেরই একজন মানুষ তিনি হজ করতে যাইয়া তিনি একটা মাছি মেরে ফেলছে। হজের এহরাম যারা পরে, এহরাম পরার পরে একটা মশা মারা যাবে না, একটা মাছি মারা যাবে না। যদি কেউ একটা মশা মাছি অথবা একটা পিঁপড়াও মারে হজের এহরাম পরা অবস্থায়, তাহলে তার একটা দুম দেওয়া লাগবে, মানে পশু জবাই করা লাগবে। এবার ইরাকবাসী প্রশ্ন করে, ও আব্দুল্লাহ ইবনে ওমর আপনার কাছে জানতে চায়, আমাদের সাথের একজন একটা মশা মেরে ফেলছে, একটা মাছি মেরে ফেলছে। আব্দুল্লাহ ইবনে ওমর চোখের পানিগুলা ছাইরা দিয়া কান্দে আর ডাক দিয়া কয়, এই ইরাকবাসীরা তোমরা আমার কাছে মাছি মারার মাসালার ব্যাপারে জানতে আসছো, অথচ তোমার ইরাকের মানুষেরা আমার কলিজার টুকরা নবীজির নাতিরে তারা জবাই করে মারছে। এরে মানুষ, নবীজি যাদেরকে বলেছে হযরত ইমাম হাসান আর হুসাইন হলো আমি নবীর কাছে জান্নাতের দুনিয়ার ফুল, তাহলে হাসান হুসাইন রে নবী যদি জান্নাতের দুনিয়ার ফুল বলে, নবী কয় শুনো, মান আহাব্বানি ফাকাদ আহাব্বানি, তাদেরকে যারা ভালোবাসবে তারা যেন আমি নবীরে ভালোবাসে। ওমান আবগাদানি ফাকাদ আবগাদানি, তাদেরকে যারা ঘৃণা করবে তারা যেন আমি নবীরে ঘৃণা করে। তাহলে হাসান হুসাইনরে ভালোবাসলে নবীর ভালোবাসা হইয়া যায়। ইরাকের যেই মানুষগুলা হযরতে নবীজির নাতিরে মাইরা মাছি মারার মাসালার ব্যাপারে জানতে আসে, এরা নবীর নাতির মর্যাদা বুঝে নাই, নবীর নাতির মর্যাদা বুঝে নাই, নবীর নাতির মর্যাদা বুঝে নাই রে দুনিয়ার মানুষের দলেরা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর ওই নাতিদের ব্যাপারে মুহররম মাস আসলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ যদি মুহররমের মাহফিল করি, আশুরার মাহফিল করি, কারবালার মাহফিল করি, এমন অনেক দুষ্ট বেঈমান মুনাফিকরা আমাদেরকে বন্ড বলে গালি দেয়, বেদাতি বলে গালি দেয়। শুনো, যারা বন্ড বলে বেদাতি বলে এদের ভিতরে বিবেক বলতে কোনো কিছু নাই। এরা জানে না যেই নাতিদেরকে কষ্ট দিয়া নামাজ পড়লে নামাজ হবে না। এরা জানে না নবীজির যেই কন্যার ব্যাপারে বাজে মন্তব্য করলে নামাজ যদি পড়ে নামাজ হবে না। নবীর আহলে বায়াতরে কষ্ট দিয়া রোজা রাখলে রোজা হবে না। নবীর বংশধররে কষ্ট দিয়া যত রকমের ইবাদত করে ইবাদত কবুল হবে না। আল্লাহর নবী বলে, কেউ যদি দুনিয়ার জমিনের মধ্যে আমার বংশধরদেরকে কষ্ট দিয়া কবরে যায়, আমি নবীর সামনে যদি তাদেরকে দাঁড় করানো হয়, আমি নবী তাদের চেহারার দিকে ফিরা তাকাবো না, ফিরা তাকাবো না। নবী আমার আর একটা হাদিসে মুবারাকা বলেছে, এই হাদিস তিরমিজি শরীফের 219 নম্বর পৃষ্ঠার 3788 নম্বর হাদিস। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমার উম্মতের দলেরা রে, আমি নবী তোমাদের কাছে দুইটা জিনিস রাইখা যাচ্ছি, দুইটা জিনিস। এর মধ্যে একটা হলো আল্লাহ তাআলার কোরআন, আর একটা হলো আমার ইতরাত, মানে আমার আহলে বায়াত। মনে রাখবা, এদেরকে যারা মুহাব্বত করবে, ভালোবাসবে, আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী তাদেরকে যারা জান্নাতের মধ্যে প্রবেশ করব না। আমার নবী বলে, তোমরা এই দুইটা থেকে বিচ্ছিন্ন হইবা না, কোরআনকে আঁকড়ে ধরবা, আমার আহলে বায়াতকে আঁকড়ে ধরবা, আহলে বায়াতকে ভালোবাসবা। আমরা যারা সুন্নি দাবি করি, আমরা মুহররম মাস আসলে শুহাদায়ে কারবালারে স্মরণ কইরা একটু মিলাদের ইন্তজাম করি। আমরা বিশ্বাস করি গো, আহলে বায়াতের মুহাব্বতে তাদেরকে স্মরণ করে দোয়া দুরূদ পড়লে, কোরআন খতম করলে, এগুলার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত প্রদান করবে। তবে মুসলমান মনে রাখতে হবে, শুধু মিলাদ মুহররম নিয়ে পড়ে থাকলেও চলবে না, এটার পাশাপাশি নিজেকে 5 ওয়াক্ত নামাজি হওয়া লাগবে। কারণ কারবালার কুরবানি স্মরণ করো, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলা কথায় কথায় এই বাণীটা প্রচার করেছে। কারবালার কুরবানি এমনি হয় নাই যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফাই, কিভাবে সেই গলাতে বিষের ছুরি শিমরে চালাই। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায় বলেন সালাম জানাই। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায়। জানি না কেমন করে
ছিলেন নবী সোনার মদিনায় জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় যে সময় দুষ্ট ইয়েজিদ হুসাইনের গলায় তলোয়ার চালাই হোসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায় যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় যে মাথায় হাত বুলিয়ে ঘুম আগাই হে হোসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা সবাই মোহাব্বত নামাজে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা আল্লাহ সব খালি হইছে মানুষের তাই লইতেন ঘুরে নাম না নিজেরা করন জানা কিছু ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার মুসলমান ইমানদারেরা মনোযোগ দিবেন ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান মোবারক যখন আলাদা করার জন্য সিমন ওনার পিঠের মধ্যে বসেছিলেন ইমাম হুসাইন বলছেন আমার গর্দান তোমরা কাটতে পারবা না কারণ আমার গলা মোবারকের মধ্যে আমার নানা দিনের রাইতে চুমু খাইছে কারণ রহমতের নবীর ঠোঁট মোবারক যেই জায়গার মধ্যে লাগছে এই জায়গা তরবারি দিয়ে কাটা যাবে না জোরে পড়ি মারহাবা তবে কাটতে পারবা আমি 2 রাকাত নামাজ আদায় করব সেই সময় পর্যন্ত অপেক্ষা করো ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজের জন্য নিয়ত করে দাঁড়াইছেন 1 রাকাত নামাজ পড়ছেন দ্বিতীয় রাকাতে রুকু দিতেন একটা সাজদা দিবেন ইবনে জিয়াদ নামক লোকটা দূর থেকে ডাক দিয়ে কয় ও আমার এদিদের দলেরা তোমরা যে ইবনে হযরত ইমাম হুসাইন রে তোমরা নামাজের সুযোগ দিলা ইমাম হুসাইন 2 রাকাত নামাজ যদি পরিপূর্ণভাবে শেষ করতে পারে আল্লাহর কসম করে বলি ইমাম হুসাইনের তরবারি থেকে তোমরা কেউ বাঁচতে পারবা না কারণ মুসলমানের শক্তি হলো আল্লাহু আকবরের ধ্বনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থায় দ্বিতীয় সাজদার মধ্যে যাবে ওনার গর্দানটা আলাদা করে ফেলছে আর হযরতে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করে তিনি বলে যেদিন 10 মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীতে কারবালার মধ্যে আমি আব্দুল ইবনে আব্বাস কাবা শরীফের হাতিমে কাবার সাথে হেলান দিয়ে একটু ঘুমাইছিলাম আসরের নামাজের পরবর্তী সময়ে আমি তাকায়া দেখলাম আমার নবীজির মাথার মধ্যে কোনো টুপি নাই আমার নবীজির বাবরির চুলগুলো এলোমেলো দেখা যায় নবীজির ঠোঁট মোবারকের মধ্যে ধুলাবালি আর রক্ত দেখা যায় আমার নবীজির হাতের মধ্যে একটা পেয়ালা জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে আপনি নবীর মুখমণ্ডল আপনি নবীর ঠোঁট মোবারকের মধ্যে কেন ধুলাবালি দেখা যায় আমার নবীজি আমি আব্দুল ইবনে আব্বাসকে বলেছে এরে আব্দুল ইবনে আব্বাস কেন ধুলাবালি দেখা যায় কেন রক্ত মোবারক দেখা যায় জানোনি কারণটা হইল এই মুহূর্তে কারবালার ময়দানের মধ্যে আমার ইমামের গর্দান আলাদা করে দিয়েছে আমি নবীজি যে ইমামের ঠোঁটের মধ্যে গলার মধ্যে চুম্বন করতাম আমি রাহমাতুল লিল আলামিন নবী রওজা মুবারক থেকে ইমাম হুসাইনের ঠোঁট মুবারকের মধ্যে চুম্বন করেছি এই জন্য ইমামের দুলো মাখাওয়ালা ঠোঁটের দুলাবালিগুলো আমি নবীজির মুখে দেখা যায় ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী আপনার হাতের মধ্যে একটা পেয়ালা দেখা যায় এই পেয়ালাটা কিসের পেয়ালা আপনি নবী একবার বলেন না নবী আমার ডাক দিয়া কয় ও আব্দুল ইবনে আব্বাস এই পেয়ালার মধ্যে ইমাম হুসাইনের রক্ত মুবারকগুলা আমি নবী কাছে কাছে এমন ভাবে নিতেছি কারণ আমার আল্লাহ তাআলা আমি নবীকে ওয়াদা করেছে আমি নবীকে বলেছে ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেলে উনার যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে
প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমি নবীজির লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতরে আমার আল্লাহ মুক্তি দান করবে। জোরে পড়ি সুবহানাল্লাহ। ও বাবা, যে ইমাম হুসাইনের রক্ত মুবারকের বিনিময়ে আল্লাহর নবীজির লক্ষ কোটি গুনাহগার উম্মতরে আমার আল্লাহ তাআলা মাফ করে দিবে। আমরা মুসলমান হইয়া আমাদের তো গুনার অভাব নাই, ওই ইমাম হুসাইনকে বেশি বেশি স্মরণ করার দরকার আছে না নাই? কথা কয় না, দরকার আছে না নাই? ওই ইমাম হুসাইনকে বেশি বেশি স্মরণ করলে আমরা লাভ হবে না লস হবে? বাবা বেশি কিছু না, নামাজ শুরু হওয়ার আগ মুহূর্তে ইমাম হুসাইনের পাকের স্মরণে দৌলতপুর মসজিদের মধ্যে একটু মিলাদ দোয়ার ইন্তজাম হবে। একজন শুধু দাঁড়ায় করবেন, হুজুর বেশি না, একজন। আমি একটা বস্তা চাউল 10 মুহররমের মাহফিলের জন্য আমি একজন দিয়া দিব। আমার আম্মা নাই, আম্মা কবরে, আম্মা বাইসা থাকলে আমি আমার আম্মার জন্য একটু খানার ব্যবস্থা করতাম। একজন বলবেন 10 মুহররমের মাহফিলের জন্য শুধু একটা বস্তা চাউল দিবেন। আসেননি কেউ? একজন শুধু দাঁড়ায় এখন তো হুজুর আমার আম্মা আব্বা কবরে, আম্মা আব্বার জন্য দোয়া চাই, আল্লাহ যেন আমার আম্মা আব্বার কবরে জান্নাতি খানার ব্যবস্থা করে দেয়। মারহাবা, মারহাবা কন। নাম নাকি তা কাকার? হ্যাঁ, আনোয়ার কাকা। মারহাবা। আমরা আনোয়ার কাকা এক বস্তা চাউল দিবে। চাউল কি আর বেশি লাগবে না? এক বস্তা হইব, হইব নি? আলহামদুলিল্লাহ কন। 10 মুহররম এটা আপনারা সবজি খিচুড়ি করবেন, ঠিক আছে? এটা নি দেন। এটা আল্লাহ প্রত্যেকের মুনাজাত তোমার দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও। আল্লাহ তুমি যদি আমরারে মাফ কইরা দাও, আল্লাহ কারোর কাছে কোনো জবাব দেওয়া লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও, আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না। রহমানুর রহিম নামটি তোমার আল্লাহ আছে আমরার জানা, সেই নামে রুসিলাই গো গুনাহ করে দাও ক্ষমা। গুনাহ করছি, অন্যায় করছি, আল্লাহ মাফ চাই তোমারই দরবারে। দয়া কইরা মাফ কইরা দাও নূর নবীর খাতিরে। মাবুদ আজকের মুনাজাতে কে জানি ঘাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই। যেই বাবা দুনিয়ার জমিনে বড় কষ্ট করে আপনারে মানুষের মতো মানুষ করছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। দয়াল রে কে জানি গাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হাইরে মা দে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে। এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ দারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। আম্মাই আব্বা চইলা গেছে আল্লাহ যারারে পালাইয়া, তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। আম্মা নাই রে আব্বা নাই রে জাগারে বব সংসারে, তার মতো এতিম নাই রে বিশ্বভুবনে। আল্লাহ আমার আব্বা জান জনাব সাহেব আলী সাহেবের আম্মা আব্বার জন্য দোয়া চাইছে, ওনার আম্মা আব্বারে তুমি কবুল মঞ্জুর করে নাও। জনাব আব্দুল শুকুর সাহেবের আম্মা জানের মৃত্যুবার্ষিকী উনি দোয়া চাইছে, ওনার বোনের মৃত্যুবার্ষিকী দোয়া চাইছে। আল্লাহ ওনার সন্তানটাও মাঝে মাঝে আইসা দোয়া চায়। আল্লাহ আব্দুল শুকুর সাহেবের আম্মার কবরটারে নাজাতের ফয়সালা করো, ওনার বোনের কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। বিশেষ করে ব্রাহ্মণপাড়া থেকে আমার একজন ভক্ত, ওনার স্বামী ইন্তেকাল করেছে, সন্তানেরা বিদেশ থেকে আসছে, দোয়ার ইন্তজাম করছে। আল্লাহ ওনার স্বামীর কবরটারে নাজাতের ফয়সালা করে দাও। দয়াল রে এমন ভাবে যারা যারা দোয়া চায় প্রত্যেকের খাস দোয়া কবুল মঞ্জুর করো। আমরা দৌলতপুর মসজিদের খাদেম তুহিনের আম্মা জান ইন্তেকাল করছে, আল্লাহ কবরের বাসিন্দা, তার আম্মার কবরটারে নাজাতের ফয়সালা করো। আমরার মুয়াজ্জিন সাহেবের আব্বা নাই, ওনার আব্বার কবরটারে জান্নাতের আলা মোকাম নসিব কইরা দাও। সন্তান কোরআনে হাফেজ, হাফেজে কোরআনের উসিলায় বাবার কবরটারে জান্নাতের বাগান বানাও। বাবার কবরে বাবার জান্নাতের মুকুট পরাইয়া দিও। আল্লাহ বিশেষ করে
জনাব রফিক বকশী সাহেব দোয়া চাইছে, আল্লাহ দোয়াটা তুমি কবুল ও মঞ্জুর করো। বিশেষ করে আনোয়ার কাকা বিদেশ যাবে, দোয়া চাইছে, ওনার দোয়া কবুল ও মঞ্জুর করে নাও। আমরা জসিম ভাই হযরত পাড়া থেকে দোয়া চাইছে, ওনারে কবুল করে নাও। আলামিন ভাই ওনার সন্তানটারে নিয়ে দোয়া চাইছে, দোয়া কবুল করো। বিশেষ করে আমাদের বড় ভাই মাওলানা আব্দুল কুদ্দুস আল কাদরি সাহেবের আব্বাজান মাওলানা আব্দুল খালেক সাহেব ইন্তেকাল করেছে, ওনার জানাজার নামাজ প্রমাণ করছে। আল্লাহ ও তোমার বান্দাটা আল্লাহর বলি ছিল। আল্লাহ আব্দুল খালেক সাহেবের কবরটারে নাজাতের ফয়সালা করে দাও, ওনার কবরটারে নূরে গুলজার করে দাও, কবরের মধ্যে জান্নাতি নিয়ামতের ব্যবস্থা করে দাও। মহান আহলে বায়াতের মাসে আল্লাহ এই মাসটাতে তুমি ওনার কবরটাকে নাজাতের ফয়সালা করো। দেশ বিদেশের কত মানুষ দোয়া চাই গো আল্লাহ, প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানিয়ে মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াব জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।